আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রমাদান দিগন্তের খুঁটিনাটি মাসাআলা মাসাইল থেকে সম্মানিত শ্রোতা ও দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম মাহমুদ। হাজার মাসের চেয়ে উত্তম এই মাসটিতে তাকওয়ার সর্বোচ্চ নজরানা পেশ করতে দিগন্তের এই মাসব্যাপী আয়োজন মুমিনের জীবনকে পরিশুদ্ধ করে তুলুক, সফল করে তুলুক, এই আশা ব্যক্ত করে আমরা রমাদান দিগন্তে আজ আমাদের আলোচ্য বিষয় রেখেছি সত্য মিথ্যা চিনতে পারা। এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করবেন বুয়েট সেন্ট্রাল মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মুফতি রাশেদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন জনাব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতেই আপনার কাছে আমরা জেনে নিব সত্য কি এবং মিথ্যা কি। বারাকাল্লাহু ফিকুম। হামিদান ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আলহামদুলিল্লাহ, আজকের যেই প্রসঙ্গটি সেটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মাহে রমজানে এর আবেদন যেভাবে আসে, অনুরূপভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই সত্য মিথ্যার একটি দ্বন্দ্ব আমাদেরকে সম্মুখীন হতে হয়। এই দ্বন্দ্বের এবং বিভিন্ন সময়ে আমরা পার্থক্য করতে পারি না যে সত্য কী এবং মিথ্যা কী। সত্য এর আরবি শব্দ হচ্ছে সিদকুন, আর মিথ্যা এর আরবি শব্দ হচ্ছে কিযবুন। সত্য কি? সত্য কি, এই প্রশ্নটিকে যদি আমরা এভাবে বলি যে সত্য কে, কি, এটা তো অনেক জানলাম, এটার সংজ্ঞা আমরা আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরাও জানেন। সত্য কি? সত্য হলো সৎ পথে চলবো, সৎ কথা বলবো। মিথ্যা কি? অন্যায় কোনো কথা বলবো না, অন্যায় কোনো কাজ করব না। কিন্তু সত্য কে, কাকে দেখলে বোঝা যাবে যে সত্য জিনিসটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সত্য জিনিসটা জীবন্ত হয়ে ওঠে তার জীবনী পাঠ করলে। কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বিশ্বাস করছে না। সবাই বলছে যে এটা হতে পারে না। এক রাত্রে এত দূরে সফর হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এটাকে বিশ্বাস করি। সত্য বিশ্বাসের নাম। সত্য বিশ্বাসের নাম। সত্য কি? সত্য হচ্ছে কোরআন হাদিসকে বিশ্বাস করে নেওয়ার নাম, তার প্রতি ঈমান আনার নাম। সত্য কি? সত্য হচ্ছে চরম অস্থিরতা, চরম চাপ সত্ত্বেও আমি এই কথা বলতে পারবো যে না, সাদা এটা, মিথ্যা এটা, দুধ এটা এবং কালো জিনিস এটা। এই কথাটা বলতে পারার নাম হচ্ছে সত্য কথা। আমার উপরে চাপ আছে, আমার উপরে প্রেশার আছে, তবু আমি এই কথাটা বলতে পারছি, এটা হলো সত্য। মিথ্যা কি? একটুখানি খোঁচা লাগার আশঙ্কা আছে, একটু ধাক্কা খাওয়ার আশঙ্কা আছে, প্রমোশন আটকে যাওয়ার আশঙ্কা আছে, ঘুরিয়ে কথাটা বলে ফেললাম, মিথ্যা। মিথ্যা কি? ওই যে মিথ্যাকে, সত্যকে সেটা যেভাবে আমি চিনেছি, মিথ্যাকে ওটা চেনা যাবে হলো এভাবে। আপনি আবু জাহালকে দেখেন, মিথ্যা কি সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি আবু লাহাবকে দেখেন, মিথ্যা কি সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি কাফের মুশরিককে দেখেন, মিথ্যা কি সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি মুনাফিককে দেখেন, যার ভিতর এক বাহির আরেক, তাকে দেখলে মিথ্যা কি জিনিস সেটা স্পষ্ট হয়ে যাবে। সুতরাং এক কথায় যদি আমরা বলি, যে জিনিসটা যেরকম না, মূল অবস্থার বিপরীত কোনো জিনিসের বর্ণনা দেওয়াকে মিথ্যা বলা হয়। জি, রাইট, সুন্দর বলেছেন। এই ক্ষেত্রে মুহতারাম, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জানি সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। এই বিষয়টি যদি আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে। মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে খুবই চমৎকার একটা জিনিস রেখেছেন। রমজানুল মুবারকেই কিন্তু বদর যুদ্ধ হয়েছে, 17ই রমজান। আল্লাহ তাআলা বদর যুদ্ধের আলোচনা করতে গিয়ে বলেছেন ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে এটা পার্থক্যকারী। জি, সত্য ছিল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের টিম বা তাদের যে জামাত, তাদের যে দল সত্য, এবং মিথ্যা ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের যে টিমটা ছিল সেটা মিথ্যা। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে তার যে দুই সন্তান হাবিল কাবিল, ঘটনাটা আমরা আলহামদুলিল্লাহ দর্শকরাও জানার কথা যে আমরা কুরবানির সময় শুনি যে দুইজন বিবাহ করার পদ্ধতি একটা ছিল, কিন্তু তারা একজন আরেকজনকে হত্যা করে ফেললো। একটা বিষয়কে কেন্দ্র করে জুলুম করা, হ্যাঁ, এই যে সত্য মিথ্যার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এরপরে চলতে থাকে সত্য মিথ্যার দ্বন্দ্ব চলছে, এখনো সত্য মিথ্যার দ্বন্দ্ব চলমান। কেউ বলছে যে বাস্তবতা হলো এক আল্লাহ, কেউ বলছে যে না, আমার হাতে যে জিনিসকে বানাবো সেই জিনিসের সামনেও আমি মাথা নত করতে পারবো। মিথ্যা। এই দুইটা সংস্কৃতি, এই দুইটা সভ্যতা, এই দুইটা চিন্তার মধ্যে নির্ঘাত আবশ্যকীয়ভাবে অনিবার্যভাবে দ্বন্দ্ব হবেই। এই দ্বন্দ্ব থেকে মুক্তির উপায় হচ্ছে যে সত্যকে আমি সত্য হিসাবে গ্রহণ করব। আমি যদি সত্যকে গ্রহণ করি, আপনিও যদি সত্যকে গ্রহণ করেন, আমাদের তৃতীয় ভাই যিনি আছেন উনিও যদি সত্যকে গ্রহণ করে নেন, তাহলে কিন্তু দ্বন্দ্ব শেষ হয়ে যায়। ইবলিস এটা চায় না। ইবলিস চায় আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকুক, আর সে হাততালি দিবে, সে দেখে দেখে খুশি হবে যে দেখছো আমি লাগিয়ে দিয়েছি। রাইট মোহতারাম, আমরা সমাজে দেখতে পাই যে মানুষ জেনে শুনেই অনেক সময় সত্যকে গোপন করে। এই যে জেনে শুনেই সত্যকে গোপন করা, এর শাস্তি কেমন হতে পারে? মোহতারাম, এই বিষয়ে কোরআন মাজিদের একটি আয়াত দিয়ে কথাটি শুরু করি। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হককে তোমরা বাতিলের সাথে মিলিয়ে ফেলো না। হক এবং বাতিল, সাদা এবং কালো, এটা ভিন্ন ভিন্নভাবে এটাকে চিহ্নিত করো। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে তোমরা সত্যকে গোপন করো না। মানুষ সত্যকে কেন গোপন করে? হককে মানুষ কেন গোপন করে? সে তো জানে যে এটা হলো সত্য, এটা হলো বাস্তবতা। এই সত্য কেন গোপন করে? এর মধ্যেই আপনার মুহতারাম ওই প্রশ্নটির উত্তর আছে। গোপন করে আমার স্বার্থের কারণে। আচ্ছা, আমি মনে করছি যে সত্য গোপন করলে আমি বুঝি এক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে যাব, আমি বুঝি আমার ক্ষমতার মসনদকে আরও বেশি টিকিয়ে রাখতে পারবো, আমি বুঝি আমার বসের কাছে আমার নিজের পারফরমেন্সকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, আমি বুঝি আমার কলিগ যারা আছে তাদেরকে ল্যাং দিয়ে, বাংলা যে শব্দ আছে ল্যাং মেরে তাদেরকে ডিঙ্গিয়ে আমি সামনে চলে যেতে পারবো। এটা আমি মনে করছি। সত্যকে আমি জানি এখানে সত্য কোনটা, তবু নিজ স্বার্থের কারণে আমি সেটাকে অস্বীকার করি, সেটাকে আমি গোপন রাখি। এটা শাস্তি কি? স্বাভাবিকভাবেই এর শাস্তি অনুমেয়, এবং কোরআন হাদিসের মধ্যে ভয়ঙ্কর শাস্তির কথা আছে। বনী ইসরায়েলকে যে কারণে ধ্বংস করা হয়েছিল সেটার অন্যতম কারণ ছিল তারা সত্যকে জানার পরেও সেটাকে গোপন করত। বনী ইসরায়েলকে এবং অন্যান্য জাতির উপরে ভয়াবহ যে সকল শাস্তি আরোপিত হয়েছিল তার প্রধানতম কারণ ছিল সত্যকে জানা সত্ত্বেও তারা এটাকে গোপন করত। মুনাফিকদেরকে যে মদিনা মুনাওয়ারা থেকে বের করে দেওয়া হলো, তাদের উপরে কঠিন কঠিন বিপদ আসলো। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কঠিন দুর্যোগের কথা বলেছেন, যে সমাজের মধ্যে কঠিন কঠিন দুর্যোগ আসে সত্যকে গোপন করার কারণে। একটা পরিবারের মধ্যে কঠিনতম দুর্যোগ আসে, একটা সমাজের মধ্যে, একটা অফিসের মধ্যে, একটা প্রতিষ্ঠানের মধ্যে। এর কারণ হচ্ছে সত্যকে গোপন করা। সত্যকে মানুষ যখন গোপন করবে তখন সেই ভিত, সেই ভবন ধসে পড়বে। যদিও সে মনে করছে যে আমি তো সত্যকে গোপন করার মাধ্যমে জয়ী হয়ে যাচ্ছি, আসলে সেই জয়ী হচ্ছে না, সেই আসল পরাজিত ব্যক্তি। এবং ইহকাল এবং পরকালে এর শাস্তি কঠিন থেকে কঠিনতর, খুবই কঠিন। মুহতারাম, আমরা সমাজে অহরহ দেখতে পাই যে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, দান সাদকা করছে, বাট এরপরেও মিথ্যা ছাড়তে পারে না, অথবা মিথ্যা বলছে এটা বুঝতে পারে না। এই যে সত্য এবং মিথ্যা বুঝতে না পারা, যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এই যে বোঝার না বোঝার যে পার্থক্যটা, এটা কেমন মুহতারাম, বা এরকম কেন হয়? এরকম যে হওয়ার কারণ হচ্ছে একজন ব্যক্তি নামাজি বা দানশীল, অথবা সে সাদকা করে কিংবা হজ রোজা ইত্যাদি পালন করছে, কিন্তু সে মিথ্যার সাথেও কম্প্রোমাইজ করে। এর কারণ হচ্ছে সে নামাজটাকে নামাজের মতন পড়ে না।
হজটাকে সে হজের মতন করে না, এটাকেও সে একটা প্রদর্শনীর মাধ্যম বানিয়েছে। লোকে যেন আমাকে নামাজি বলে, লোকে যেন আমাকে হাজি বলে, লোকে যেন আমাকে দানশীল বলে, লোকে যেন আমাকে এটা বলে, আমাকে এই ট্যাগটা যেন আমি পাই, আল হাজ একটা শব্দ যেন আমি পাই, লোকে যেন বলে, এই জন্য আমি এই কাজগুলি করি। এজন্য আমি মিথ্যার সাথে নিজেকে সংযুক্ত করছি, মিথ্যাকে আমার জীবনে আমি গ্রহণ করছি। তো মিথ্যাকে যখন আমি গ্রহণ করব, একটা দুইটা করে যখন আমি মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যাব, এরপরে সেই মিথ্যাগুলো যখন আমি প্র্যাকটিস করা শুরু করব, শয়তান কিন্তু আমাকে পথটা আরো সুগম করে দেবে। সামনে আমি শুধু মিথ্যা বলতে থাকবো। প্রথম প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দেন মানুষকে, যে দেখো এটা কিন্তু মিথ্যা। কিন্তু যখন সে তার এই যোগ্যতাটাকে নষ্ট করে ফেলে, সত্য বোঝার যোগ্যতাটাকে নষ্ট করে ফেলে এবং মিথ্যার পিছনে সে ছুটতে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়ে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তার অন্তরের ভিতরে মোহর মেরে দেন, তার কানটাকেও আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তার চোখটাকেও বন্ধ করে দেন। এখন তো সে সত্যকে আর চিনতে পারে না, এখন সে শুধু মিথ্যার পিছনে ছুটতে থাকে। আচ্ছা মোহতারাম, এই যে আমরা সিয়ামের মাস চলছে, আমরা সকলেই রোজা রাখছি, রোজা রাখার চেষ্টা করছি, যারা রোজা রাখছে না তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করছি। এই রোজাকে আমরা মিথ্যা থেকে বাঁচার জন্য কিভাবে ব্যবহার করতে পারি? মোহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন। একজন ব্যক্তি শুধুমাত্র না খেয়ে থাকলো, শুধুমাত্র পান করা থেকে, পানীয় জাতীয় জিনিস গ্রহণ করা থেকে বিরত থাকলো, কিন্তু সে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কাজ করা ছাড়লো না। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূলের শব্দ, কোনো ব্যক্তি রোজা রাখার পরেও সে মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা ছাড়লো না, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই এরকমের রোজা রাখার। কত ধমক দিয়ে আল্লাহ তাআলা কথাটা বলছেন যে তোমার এই রোজা দিয়ে কি হবে, তুমি মিথ্যা কথা ছাড়ো না। তাহলে বোঝা গেল সিয়ামটাকে আমার এমন বানাতে হবে যে আমি যেন মিথ্যা কথা বলা ছাড়তে পারি। সিয়ামটাকে আমরা কেবল মনে করি খাদ্য পানীয় থেকে বিরত থাকার নামকে, কিন্তু এই সিয়াম পালন অবস্থাতেই অনেক জায়গায় সুদি লেনদেন হচ্ছে, অনেক জায়গায় ঘুষের লেনদেন হচ্ছে। তসবিহ হাতে সে জপছে, কিন্তু বলে যে ঠিক আছে এখানে রেখে যান, রমজান মাস তো এখন এটা হাত দিয়ে ধরা যাবে না, আপনি আমার ডয়ারের ভিতরে এইভাবে রেখে যান বা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। অহরহ এরকম ঘটনা কিন্তু আমরা পত্রিকা ইয়াতে বিভিন্ন নিউজে আমরা এটা পাচ্ছি। এর কারণ কি? অন্তরটা পচে গেছে, অন্তরটা পচে গেছে এবং মিথ্যাটাকে সে গ্রহণ করে ফেলেছে। এই জন্য মোহতারাম, আমরা রোজা রাখবই এজন্য যেন হালাল জিনিসকে কেন ছাড়ছি রোজার সময়? হালাল জিনিস তো, খানা খাওয়া হালাল জিনিস, পানি পান করা হালাল জিনিস, স্বামী স্ত্রী একত্রিত থাকা হালাল জিনিস, বৈধ জিনিস, কিন্তু এই সত্ত্বেও আমরা এটাকে ছেড়ে দিয়েছি শুধু আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার অর্ডারে ছাড়ছি। তো যেই আল্লাহ তাআলা আমাকে এই তিনটা জিনিস ছাড়তে বলেছেন হালাল হওয়া সত্ত্বেও, তার জন্য আমি এই তিনটা জিনিস যখন ছাড়তে পারলাম, যেটা হারাম, সবসময় হারাম, সেটা আমি কেন ছাড়তে পারবো না? এভাবে যদি আমি চিন্তা করি, আমার মানসিকতাকে যদি সেভাবে গঠন করি, তাহলে ইনশাআল্লাহ আমি মিথ্যা ছাড়তে পারবো। মানে আমাদের নফসকে, আমাদের রুহের যে আসর আছে, সেই আসরের কাছে নফসকে পরাজিত করতে হবে। অবশ্যই অবশ্যই নফসের প্রাধান্যকে দূরে ঠেলে দিতে হবে। মোহতারাম, আমরা দেখতে পাই যে আমরা তো জানি যে মিথ্যা ধ্বংস ডেকে আনে, ইহকালীন এবং পরকালীন শাস্তি তো আছেই। তো ইহকালে দেখা যায় যে আপনি যেমন বললেন যে অনেকে রোজা রাখছে বা অন্য সময়ও সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম কাজ করছে, এইভাবে প্রতিনিয়ত মিথ্যা বলছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দেখা যাচ্ছে যে তারা সম্পদশালী হচ্ছে কিংবা সুস্বাস্থ্যের অধিকারী থেকে যাচ্ছে। তো এই যে মিথ্যার ভিতরে বসবাস করার পরেও তাদের যে বাহ্যিক যে উন্নতি, এই বাহ্যিক উন্নতির ব্যাপারে আপনার কাছে জানতে চাই। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একটি। একেবারে সংক্ষেপে আমরা খুব সংক্ষিপ্ত হয়ে বলছি। মনে করেন আমার হাতটা এখন ফ্রেশ, এখানে ফোড়া হলেও দূর থেকে কিন্তু এটা বোঝা যাবে যে এটা স্বাস্থ্য বেড়েছে, জি ঠিক আছে, কিন্তু ভিতরে পুজ ভরা। তো মিথ্যার মাধ্যমে যে অট্টালিকাটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু পুজে ভরা একটা অট্টালিকা, সেটার ভিতরে কোনো রূহ নাই, সেটার ভিতরে কোনো জান নাই, সেটা শক্তিশালী কোনো জিনিস না। ফু দিবেন পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রচুর কথা বলেছেন এই বিষয়ে। আমরা এক বাক্যে যদি বলি, সেটা হচ্ছে যে মিথ্যার মাধ্যমে যেই ভবনটি তৈরি হয়, যে ভিতটি তৈরি হয়,
সেটির কোনো স্থিতি নাই, সেটি স্থিতি নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যারা মিথ্যুক, যারা কাফের, যারা মুশরিক এবং যারা মিথ্যার চর্চা করে, তাদেরকে আল্লাহ তাআলা ঢিল দেন, একটুখানি ঢিল দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে ছাড় দিচ্ছেন, তার জন্য এটা ফিতনা। অন্যদের জন্য এটা ফিতনা, অন্যরা দেখে বলবে ও তো মিথ্যা কথা বলছে, তাও তো তার কিছু হচ্ছে না, সুতরাং আমিও মিথ্যা কথা বলবো। এটা তার জন্য পরীক্ষা। সে আল্লাহ তাআলা তাকে বলতে চাচ্ছেন যে দেখো, কোরআনের মধ্যে আমি যে কথাটা বলেছি সেটা তুমি পালন করো, কি দেখছো সেদিকে তাকিও না। এটার নামই তো ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব না দেখে আমি ঈমান আনছি। আমি একজনকে দেখছি সে কলা গাছ ফুলে অনেক কিছু হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা কোনো কলা গাছ না, এটা কোনো কিছুই না, এটা সময় হলে তাকে পাকড়াও করা হবে। আমরা তো বিভিন্ন সময় এরকম কাহিনী দেখি, ফেরাউনের কাহিনী আল্লাহ তাআলা বলেছেন, আরো আমাদের সমসাময়িক বিভিন্ন কাহিনী আমরা দেখেছি যে মিথ্যার উপরে যে ভবনগুলি তৈরি হয়েছে, যে ক্ষমতা তৈরি হয়েছে, যে সরকারগুলো তাদের ভিত রেখেছিল, কিভাবে দুর্মূল করে পড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মুহতারাম, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। এই সময় দানের জন্য আল্লাহ রব্বুল আলামিন ইহকালে এবং পরকালে আপনাকে উত্তম পুরস্কার দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনাকেও অনেক অনেক পুরস্কৃত করেন, আমাদের দর্শক ভাইদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক এই সময়ে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।